সবার জন্য মানুষ ঘর বাঁধে তোমায় ঘর করে, এত অত্যাচারেও তুমি ভাবতে পারি না যে মুক্ত বায়ুর সজীবতা। আপনি জানেন ব্যবস্থা আগামী দিন আরো সহযোগিতা করবে এই আশা রাখি। আজকে আমাদের এই পর্যাবরণ সংরক্ষণ উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠান আমরা চালু করব। এখন আমি মাননীয় ডিরেক্টর সাহেব অসীম চ্যাটার্জিকে ডিরেক্টর শব্দ বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আমাদের এখানে উপবিষ্ট আছেন আমাদের মাননীয় বিধায়ক কোচবিহার উত্তর এবং তার সঙ্গে আমার এডিও সাহেব এবং আমাদের যারা আজকের এই প্রোগ্রামে যারা অংশ করেছেন কোচবিহার ডিস্ট্রিক্ট এবং আমাদের যারা আগে বৃক্ষরোপণ করছেন পর্যাবরণ সংরক্ষণ তাদের কর্ণধার আমাদের বিনয়বাবু আছেন। আজকের এই ভৌতিক কর্মসূচিতে এসে আমাদের খুবই ভালো লাগছে এবং আজকে আমরা ভাগ্যবান যে আমাদের মাননীয় বিধায়ক মহাশয়কে এই কর্মসূচিতে আমরা পেলাম এবং আমরা আজকে আমাদের কথা এখানে 150টা গাছ আমাদের এবং বিভিন্ন অনেক ফলের গাছও আছে তার মধ্যে এবং আমার অনেক দিনের পরিচয় বিনয় দাস। আমরা 89-এ ফার্স্ট ইয়ার করেছিলাম আমার স্কুল, আর সেটা রায়গঞ্জ হরেন্দ্রনাথ হাই স্কুল নয় জগদীশ হাই স্কুলে 89। তারপরে থেকে আমি রাজনীতির সঙ্গে জড়িয়ে গেলাম আর বিনয়বাবু দাস মানে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে আর আছে। আমরা কয়েকদিন আগেই জানি এই গাছ গাড়ার জন্যে আর মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আর বিনয় দাসের সঙ্গে কথা বলেছে যে এত গাছ গেড়েছে কয়েক হাজার, আর কুচবিহারকে গাছ গাড়ার জন্যেই সে মন কি বাতে চান্স পেয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা। এটা অনেক বড় ব্যাপার যে প্রধানমন্ত্রী আর একটা ছোট্ট গ্রামের মধ্যেই আমরা কুচবিহার শহর, আর সেই শহরের লোকের সঙ্গে কথা বলে শুধু একটা বৃক্ষরোপণের জন্য এত মানে নাম আর বিনয় দাসের আছে। সেই জন্য আজকে আমরা যে বৃক্ষরোপণ করছি শুধু যে আমরা জানি যে পরিবেশ দূষণ হচ্ছে, পরিবেশ রক্ষার জন্য আমাদের গাছ গাছাটা আমরা এর মধ্যেই বিকশিত ভারত আর তৈরি করার জন্য লক্ষ্যে আর প্রধানমন্ত্রী যে কাজ করেছেন তার মধ্যেই গাছ গাছাটাও একটা আমাদের এখানে এই প্রকল্পটার একটা অংশ। আমরা জানি যে আমাদের প্রতিটা গ্রাম পঞ্চায়েতে আমাদের অন্তত 100 করে গাছ কাটতেই হবে। একটা মৌজা, প্রতিটা মৌজায় 100 করে গাছ কাটতে হবে। সেই প্রকল্প আমাদের চলছে, কেননা আমাদের আগামী দিনে যেন আমাদের পরিষেবা স্বাস্থ্য আমাদের ভালো থাকে, আর তার জন্য গাছ গাড়ার জন্য সুযোগ সুন্দরের জন্য আমাদের গাছ গাড়ার প্রয়োজন। যে আমরা সেই জন্য এক এক জায়গায় 100 করে গাছ একটা ওই মৌজায় আমাদের কাটতে হবে, আর সেটা চলছে আমাদের প্রতিটা সারা পশ্চিমবঙ্গে ব্যাপী, আর সেই গাছ গাড়া চলছে। আজকে আমরা গাছ গাড়ছি রাস্তার দুধারে, তাই যে আমি কাঁঠাল গাছ আগ্রহ করে দোকানদাররা বলছে যে আমাদের দোকানের সামনে গাড়ো। এই আগ্রহটা আগে ছিল না, এখন অনেকটাই মানুষের মধ্যে গাছ গাড়ার একটা আগ্রহ দেখা দিয়েছে। আর গাছ গাড়াটা আমাদের খুব জরুরি। আমাদের যে পরিবেশ দূষণ হচ্ছে তার থেকে রক্ষা পেতে গেলে একমাত্র আমাদের গাছ কাটতে হবে। গাছটাকে শুধু গাড়লে চলবে না, তাকে আমার দেখভাল করে তাকে আমাদের বড় করতে হবে। আমরা যদি গাছটা বড় করতে পারি তাহলেই আমাদের সাফল্য। এইটুকু বলে আমি শেষ করছি। সবাইকে